শেষে ঠাকুরমা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। দক্ষিণেশ্বরে মা আছেন। ভব ভব খুব বাচ্চা, মানে শিশু, তার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর জয়রামবাটির থেকে অনেক লোক গেছে মাকে দেখতে। তো এক মেয়ে খুব গদগদভাবে যে মাকে জড়িয়ে ধরে বলছে যে তুই আমার গেঁদা ফুল, সই গেঁদা ফুল, গেঁদা ফুল নাম দিয়ে ডাকছিল মা শারদাকে। ভব ছোট শিশু, সে কিন্তু এটা শুনেছে। শোনার পরে সে চুপচাপ আছে। তারপর সবাই চলে গেল দেখার পরে। ঠিক সন্ধে হয় সেই সময় আরতি শুরু হবে। ঠাকুরের ঘরে ধুনা টুনা দেওয়া হয়ে গেছে। একটু পরেই ভব যে ঠাকুরের ঘরে উপস্থিত। ঠাকুর তখন আনমনা হয়ে তার নিজের খাটটায় বসে থাকতেন। ঠিক সমাধিও নয়, আবার খুব একবারে বাস্তব এতেও নয়, একটা মাঝামাঝি অবস্থায় অবস্থান করতেন। তো ভব ঢোকার পরেই বলছে, ওইখানে দেখ প্রসাদ রাখা আছে, নহবতে নিয়ে যা, তোরটাও রাখা আছে, তুইও খেয়ে দে। তারপর সে সেই ছোট খাটটা একটু শুয়ে গেল। তারপরে প্রসাদ নিয়ে নহবতে দিল, নিজেরটা খেলো, হাতটা ধুয়ে সে চলে এলো। চলে আসার পরে রাত হলো, খাওয়া দাওয়া করে মায়ের কোলে মুখ গুঁজে শুয়ে আছে। দিয়ে মাকে গল্প বলার বাহানা করেছে। তখন মা বলছে ও ভাবো, সারাদিন ঠাকুর তোকে কি বললো সেটা বল। ঠাকুরের সঙ্গে ভবর যা কথা হয়েছে ভবস একের পর এক বলতে আরম্ভ করলো। মায়েও তার সঙ্গে কিছু কিছু যোগ করে দিল। তারপরে ভব বলছে আমি তোমাকে গেঁদা ফুল দিদি বলে ডাকবো। তখন মা মুচকি হেসে হেসে বলছে, কেন রে, আমাকে মা ডাকতে মন যায়নি? তখন বলল, না, আমার গেঁদা ফুল দিদি নামটাই ভালো। বলল, তবে তাই ডাকিস। মা কিন্তু কোনো আপত্তি করলেন না। এই ভবতারিণী তার নিজের জীবন দর্শনের কথা তিনি বলছেন যে দক্ষিণেশ্বরে মাকে নিজের চোখে যেমন দেখেছি, প্রত্যক্ষদর্শী। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।